প্রিয় দর্শক ও পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে। চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। থামছেই না হামের প্রকোপ, স্বাস্থ্য খাতের সংকট, বরাদ্দের অর্ধেকও ব্যয় হয় না। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ। সোহেলের পরিবার আপিল করবে না, রায়ে খুশি স্বপ্নার বাবা। বিশ্বকাপ ফুটবল আর মাত্র 2 দিন। এবার চলে যাচ্ছি বিশ্বের নানান প্রান্তের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায়। সাক্ষাৎকার শেষ না করেই চলে গেলেন ট্রাম্প। শির উত্তর কোরিয়া সফরে নেপথ্যে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। যুদ্ধ পরবর্তী ইরান নিয়ে বাড়ছে নানা প্রশ্ন। গুরুত্বপূর্ণ খনিজে চীনের আধিপত্য। প্রিয় দর্শক ও পাঠক, এবার চলে যাচ্ছি অর্থনৈতিক খবরাখবর নিয়ে সাজানো অর্থকরী পাতায়। ঘাটতি $22 বিলিয়ন ছাড়িয়েছে। রডের দাম টনে বাড়তে পারে 3,500 টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও এমডি। 5,000 কোটি টাকার পূর্ণ অর্থায়ন তহবিল গঠন। রাত 10টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি। লোডশেডিং ও বৈরী আবহাওয়ায় কক্সবাজার পর্যটনে ধস। এবার চলে যাচ্ছি বিনোদন জগতের খবরাখবর নিয়ে সাজানো রং পাতায়। শাবনূরকে নিয়ে পূর্ণিমার বার্তা। রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী। নতুন করে ফিরছে হঠাৎ বৃষ্টি। আবারও ঢাকায় আসছেন অনুপম রায়। নতুন জীবনে জেনিফার উইঙ্গেট। ভিন্ন গল্পে প্রশংসিত বইপোকা। এবার চলে যাচ্ছি খেলাধুলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। অস্ট্রেলিয়াকেও হারাতে চায় বাংলাদেশ। তরুণদের সুযোগ দেখছেন ইংলিশ। নির্বাচিত হওয়ার পর দিনই বিসিবির পরিচালকের পদত্যাগ। আক্ষেপে পড়তে চান না মারিয়ারা। এবার চলে যাচ্ছি খবরের কাগজের শেষ পাতায়। শূন্য রেখা থেকে 21 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। রাজধানীতে দিনে 50 কোটি লিটার পানি সরবরাহ করা হবে। দেশের সম্মানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন শান্তিরক্ষীরা। যুক্তরাজ্যের $2.5 কোটি পাচার হওয়া সম্পদ জব্দ। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আব্দুল আল বাকি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।